ঈদ মুবারক। আজকে ঈদের ব্লগে থাকছে আজকে ঈদের দিনে কি করেছি, কি রান্না করেছি, কি খেলাম, কি ডেজার্ট খেলাম। তো অবশ্যই সবাই পুরোটা ব্লগ দেখবেন, দেখে সুন্দর করে একটা কমেন্টস করে আসবেন। আর আমরা কি করেছি ঈদের দিন, এইবার ঈদে কিন্তু খুবই মজার একটা ডেজার্ট বানিয়েছি, যেটা খেয়ে সবাই খুবই পছন্দ করেছে। তো চলুন পুরোটা ব্লগ দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগটা হচ্ছে আমার ঈদের ব্লগ, ঈদের দিনের ব্লগ। সাথে আমি চাঁদ রাতের কিছু ভিডিও ক্লিপ অ্যাড করেছি। তো আমি চেষ্টা করেছি চাঁদ রাতেই কিছু রান্না করে রাখার জন্য, কারণ ঈদের দিন আমি খুব বেশি ঝামেলা রাখতে চাই না, সেজন্য। তো আমি দুটা ডেজার্ট রাতের বেলায় রেডি করে রেখেছি। আর হচ্ছে ঘুমাতে ঘুমাতে তো খুব বেশি রাত হয়ে গিয়েছে, যেহেতু রান্নাবান্না করেছি। তো ১:৩০ থেকে ২টা বাজে মেবি তখন। তো আমি যার হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। আর আমার তো মেহেদি দেওয়ার সময় নেই, কারণ রান্নাবান্না করতেছি, এখন তো আর মেহেদি দেওয়া যাবে না। তো আগে তো হচ্ছে আমি চাঁদ রাতে ২ হাত ভর্তি করে মেহেদি দিতাম। তো এখন হচ্ছে লাইফস্টাইল সব কিছুই অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আগে রান্নাবান্না করতে হয়, তারপরে যদি সময় থাকে হাতে, তখন হচ্ছে মেহেদি দেওয়া যায়। তো আমি যাকে একটু অল্প করে মেহেদি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি আমি মেহেদি ভালো করে দিতে পারি না। তো যতটুকু সম্ভব আর কি ওর হাতে মেহেদি দিয়ে দিলাম। আর এবার আমি ঈদের জন্য খুবই মজার একটা ডেজার্ট বানিয়েছি, মাহালাবিয়া। এটা আমি নেট থেকে নিয়েছি রেসিপিটা। তো এটা আমার কাছে এত মজা হয়েছিল, যে খেয়েছিল আমার হাতের এই ডেজার্টটা সবার কাছে খুবই ভালো লেগেছে। ছোট বড় সবাই অনেক পছন্দ করেছে। আর আমার কাছেও খুবই ভালো লেগেছিল এই ডেজার্টটা। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এটা। তো ঈদের দিন সকাল সকাল আমি যার বাবা নামাজ পড়তে চলে গিয়েছিল। নামাজ পড়ে এসে তারপর হচ্ছে সবাই তো মিষ্টিমুখ করে। সে হচ্ছে ঝাল খাবার খাবে সকালবেলা, তার মিষ্টি খাবার খেতে একদমই ভালো লাগে না। তো সে হচ্ছে নামাজ পড়ে এসে তার জন্য বিরিয়ানি রান্না করে রেখেছি। আর আমি মাংসটা হচ্ছে চাঁদ রাতেই আমি রান্না করে রেখেছিলাম। সকালবেলা জাস্ট আমি পোলাওটা রান্না করে মাংস বাকি প্রসেসিংটা করেছি। কারণ যেহেতু সকালবেলায় সে হচ্ছে বিরিয়ানি খেতে চায় সবসময় ঈদের দিন। তো এর জন্য আমি রাতের বেলায় মাংসটাকে রেডি করে রাখি। তো ঈদের নামাজ পড়ে এসেই সে সবার আগে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। তো সাধারণত হচ্ছে আমরা সবাই মিষ্টিমুখ করি, আর সে হচ্ছে ঝাল খাবার খাবে। মিষ্টি খাবার তার সকালবেলা খেতে একদমই ভালো লাগে না। তো সকাল তো আমি যত ঘুম থেকে উঠছিল না, তো সে ঘুম থেকে ডাকতেছিলাম, আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকছিলাম যে ঘুম থেকে ওঠার জন্য। তারপর সেই ঘুম সে উঠেছে ১০টার সময়। ঘুম থেকে ওঠার পর ওকে নাস্তা খাইয়ে দিলাম, দেন হচ্ছে ওকে গোসল করে ঈদের ড্রেস পরিয়ে দিলাম। এখন তো ঈদের ড্রেস পরে সে খুবই নাচানাচি করতেছে, লাফালাফি। তার কাছে অনেক ভালো লাগতেছে ঈদের ড্রেসটা পরেছে। তো সেজন্য সে নাচানাচি লাফালাফি করতেছিল। ঈদ তো হচ্ছে ওদের জন্যই, তাই না? আমরা তো এখন বড় হয়ে গিয়েছি। আমাদের ঈদের দিন